আবার কি লিয়ে আইছো? সকাল সকাল ফলমূলের দিকে চোখ যায় না রে ভাই, আসলে হয়েছে বাতাসের জন্য এনে খারাইছিলাম। গাছটা রেখা আবার ওই মায়া লাগলো, এতগুলা কাঁঠাল নিয়ে দাঁড়ায় রয়েছে। আরে যন্ত্রণা রে। মানুষের যেমন অনেকগুলা পোলাপান হলে কত যন্ত্রণা, এরকম কাঁঠাল গাছের মনে অনেক যন্ত্রণা লাগতেছে। তারপরে দেখি সকালবেলা আর সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ভাবি আমার জন্য চা আর পাউরুটি সেক্কা রাখছে আমার জন্য। খাইছি যেহেতু তারও তো কিছু খাওয়ান লাগবো। এটার মধ্যে পানি দিয়ে আলু দিয়ে লবণ দিয়ে দিছি সিদ্ধ। একটা নতুন রেসিপি মাথায় আসছে, না দেখছি ইউটিউবে, না দেখছি কাউরে বানাইতে। এই যে সিদ্ধ আলুর মধ্যে কিছুটা সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম ম্যাগি নুডলস। আল্লাহ জানি কী দিয়ে কী বানামু, পরবর্তীতে খাওয়া যাবে কি না আমি এখনও কইতে পারি না। এই যে দেখেন আলুগুলা প্রথমে উঠাই নিলাম, নুডলসটা উঠাইয়ে আপনার জালির মধ্যে রেখে দিয়েছি, একটু নরম নরম করেছি। বাড়িতে শুনলাম কোনো বেসনও নাই, চালের গুঁড়াও নাই, কি করব। পরে দেখি খোঁজাখুঁজির পরে একটু চালের গুঁড়া বেরোইছে। ম্যাশ করা আলুর মধ্যে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। এটার মধ্যে একটু পরে দিয়ে দিব সব রকমের মশলা, যেমন হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, লবণ। দুটো লবণটা আর দেওয়া হয় নাই, কারণ আমি এখানে ম্যাগি নুডলসের সাথে থাকা মশলা এবং একটা ম্যাগি মশলা এক্সট্রা অ্যাড করে দিয়েছি। তারপর এটাতে আমি ওই যে যে ছেঁকে রেখেছি ছাঁকনিতে যে নুডলসটা, সেটা এটাতে দিয়ে দিব। একটু নরম করা উদ্দেশ্য ছিল শুধুমাত্র, যদি আমি কোনো চালের গুঁড়া না পাই। পরবর্তীতে পেয়ে গেছি। আগে থেকে যদি জানতাম ঘরে চালের গুঁড়া আছে অথবা বেসন আছে, তা না হলে আমি এই নুডলসটা আর একটু শক্ত শক্ত রাখতাম, আর এইভাবে নরম করে সেই জিনিসগুলোরে মাখতাম না। আলুটাও ম্যাশ করে দিতাম না, কুচি কুচি করে কেটে দিতাম। তো আলুটা ম্যাশ করেছি শুধুমাত্র আঠা আঠা হওয়ার জন্য, নুডলসটাও বেশি করে সিদ্ধ করেছি একটু আঠালো ভাব আনার জন্য। কিন্তু এখন রেসিপিটা পুরো চেঞ্জ হয়ে গেল, চালের গুঁড়াও দিলাম, এগুলাও একটু আঠা আঠা করে সুন্দর করে একটা শেপ দিয়ে এটা বা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। একটা একটা করে বানালাম, বানাতে তো একটু সময় লাগে। ভাবছিলাম অনেকগুলো হবে, না একটু বড় সাইজ করাতে খুব একটা বেশি হলো না, 8টার মতো হলো। যাই হোক, এটা দিয়েই কাজ চালিয়ে নিব। ঘরে মাত্র খাওয়ার জন্য 3জন মানুষ, দুটো দুটো করে খেলেও কিছু থেকে যাবে। যাই হোক, এইখানে দেখেন আমি করে নিয়েছি, তারপর একটু হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা করে নিয়েছি। এখন তেলে দেওয়ার পালা। একটা একটা করে তেলে দিয়ে দিব। প্রথমে প্যানটা গরম করে নিয়েছি, তারপরে তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল না, যেমন ডালের বড়া ভাজে ওই রকম আন্দাজে তেল দিয়ে এটাকে ভেজে নিব। কারণ ডুবা তেলে ভাজার জিনিস সব কিছু না, এইটা ডুবা তেলে ভাজার জন্য না। তা আমার মন গড়া রেসিপি কেমন হয় সেটা এলো দেখার পালা। এভাবে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে ডালের বড়ার মতো সেই জিনিসটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। এটাকে কিছুক্ষণ ধরে অল্প আঁচে ভাজতে হবে। আমি আপনাদেরকে রেসিপি শিখাচ্ছি না, কারণ হচ্ছে কি আমার খেতে মন চাইছে, ক্ষুধা লাগছে, ঘরে যা ছিল তাই দিয়েই বানাইছি। ক্ষুধা লাগছে, খেতে মন চাইছে ঝাল কিছু। অনেক সময় ঘরে ভাত তরকারি বিস্কিট চানাচুর অনেক কিছু থাকলেও না, কিছু একটা জিনিস বানাই খাইতে মন চায়, সেই উপলক্ষেই এই বানানোটা। তা দেখলাম এক পিঠ ভাজার পরে হালকা করে এই নুডলসের যে শেপটা সেটা আসছে, দাগ 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 বোঝা যায়। তো যাই হোক, মনে একটু শান্তি আসলো, মনে হয় একটু কুরকুরে মুসমুসে হতে পারে। তো যাই হোক, এই যে ফাইনাল লুক, এইটা আমাকে সেদিন যে ভাবি আমাকে এত সুন্দর করে চা আর রুটি থেকে খাইয়েছিল, তার জন্য দিয়ে গেলাম। সে খেয়ে কী বলে সেটা হচ্ছে বড় কথা। কখনো কখনো মানুষের মতামতের উপরে ডিপেন্ড করে আমি কোন জিনিসটা ভালো বানালাম বা খারাপ বানালাম। এখানে আমি আমার মাটির চায়ের কাপে সুন্দর করে দুধ নিয়ে নিলাম, চা বানাইছি, চাটা এখন ঢেলে দিব। দেখেন দেখতে কী যে সুন্দর লাগে। পিরিচ কিন্তু একটাই, সেই জন্য কাপের নিচে আর পিরিচ দেওয়া হলো না। ওই পিরিচে আমি পাকুড়া রাখবো, নাম দিয়েছি পাকুড়া, যেভাবেই বানাই দেখা যাক। ভাবিকে বললাম টেস্ট করে জানানোর জন্য, সে বলল বেশ মজাই হয়েছে মোটামুটি, কিন্তু একটু আঠালো আঠালো ভাব ভিতরে, উপরে মুচমুচে। পাকোড়া স্বাদ হোক বা না হোক, আমার পছন্দের চা তো আছে, চাটা খেয়ে মন ভরে নিব। পাকোড়ার সাথে চা কেমন লাগতেছে কম্বিনেশন, দেখতে ভালো লাগতেছে না? আসলে কিন্তু মজারও হয়েছে। আমি না বারবার এটাকে ঘুরে ফিরে ভিডিও করতেছিলাম। জানি না আপনারা আমাকে কী ধরনের ছোটোলোকি উপাধি দিবেন, আল্লাহই জানে। একটু ছোটো লোক ভাব নিলাম আর কি। আসলে চা আর পাকোড়া এই মুহূর্তে সন্ধ্যার সময়, দিন তো বড়, গরমের দিন তো দিন বড় হয়, সেই ক্ষেত্রে সন্ধ্যায় একটু ক্ষুধা লেগে যায়। এই যে একটু নিয়ে নিলাম পাকোড়া, দেখি কেমন লাগে। উপরটা বেশ মুচমুচে, যদিও পেঁয়াজ দেওয়া হয়নি, অলস্যতা করে পেঁয়াজ কাটিনি, কিন্তু খুব একটা খারাপ হয়নি। ওই যে ম্যাগি মশলার একটা ঘ্রাণ, সাথে আলু ম্যাশ করে দিয়েছি, আর সাথে এই নুডলসটাও একটু বেশ ভালো মতো সিদ্ধ করে মিলিয়ে নিয়েছি। একটু বড় বড় মনে হয়েছে, হয়তো আর একটু মুচমুচে কুড়মুড়ে হতো
যদি নুডলসটা আরেকটু কম সিদ্ধ করতাম। বাট খারাপ হয়নি কিন্তু, খাওয়া চলতেছে। দুপুরের খাওয়ার পরে বিকালবেলা যে ক্ষুধাটা লাগে সে ক্ষুধাটা অ্যাটলিস্ট নিবারণ হইছে। সেই জন্যই আমি হ্যাপি। বেশ চার পাকোড়াটা খেয়ে নিয়েছিলাম। আবার কি লিয়ে আইছো? ইহা কি ডাব? এ বউরে তো খাওয়াইতে খাওয়াইতে মাইরেল লাইবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা তো গরমে খুব দরকার আছিল। আপনি যে আমার মনের কথা বুঝেন, ইয়া কি সবাই বুঝে? কপাল একখান নিয়ে আইছি, তাই না? সন্ধ্যার সময় গিয়ে আমার জামাইকে তো এগুলা খাওয়াই নাই, এ দেখলাম আমার জন্য ডাব নিয়ে আসছে। আর একটা ঋণ হইলো নাকি বলেন তো? আরে যে আবার কবে কি রান্না করে খাওয়াইতে হয়। আরে মানুষ যে খাওয়াই কেন আল্লাহ জানে। একটা ঋণে পড়া যায় না, যে ঋণে পড়লাম, বেচারা কষ্ট করে ডাব আনছে। মনে মনে আমাকে অনেক মানুষ গালি দেয়, কারণ বিড়াল কুকুর নিয়ে আমি বেশিরভাগ সময় পার করি। তো আমার হাতে কিছু টাকা হলে বিড়াল কুকুরের জন্য খরচ করি। এটা আমার আলাদা রকমের একটা ফ্যাসিনেশন। এটার মধ্যে বাধা দিলে চলবে না, আমি লুকায়ে করবো, প্রকাশ্যে না করলে লুকায়ে করবো। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।